ঢাকার হৃৎপিণ্ডে ভেসে চললাম কিছুক্ষণ। রামপুরা ব্রিজের ওখান থেকে ভাবলাম যে বসুন্ধরা সিটিতে যাব, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম। কোটা বিরোধী আন্দোলন চলছে, রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে পারছে না। রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা সহ অন্যান্য যারা আন্দোলনকারী আছে। কারা কারা ঠিক আন্দোলন করছে বলতে পারবো না, তবে পুনরায় দেখা গেছে যে অনেকেই করেছে। শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীদের বাইরেও মানুষ ওখানে গেছে আন্দোলনে। যাই হোক, আন্দোলনের বিষয় হয়েছে, ওই দিক যাবো না। আমার মনে হয় না যে বাংলাদেশ বা ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোথাও রাস্তা দখল করে কেউ আন্দোলন করে এখন আর। আন্দোলনের দিকে না যেয়ে আসলে এই যে ঢাকার বুকে, ঢাকার হৃৎপিণ্ড, কি চমৎকার একটি জায়গা। জলপথে আমরা গেলাম, রামপুরা ব্রিজের ওপাশ থেকে পার হয়ে এসে, এটা ঠিক স্পিড বোট না, ট্রলার বলা চলে। আবার ওখানে চমৎকার বসার ছিটও করেছে, উপরে ছাউনি আছে। আমরা তার উপরে উঠলাম টিকিট কেটে ওঠার পর যাচ্ছি। আকাশটাও সেদিনকে চমৎকার ছিল, মেঘলা, রোদ, চারপাশে দৃষ্টিনন্দন এই যে জায়গা, গাছগাছালি আছে দুপাশে। মাঝে মধ্যে এরকম চমৎকার ব্রিজ, মনে হবে আসলে বিদেশে আছি। না, আমরা আসলে বাংলাদেশে আছি, ঢাকার বুকে। কি চমৎকার করে সাজিয়েছে। এটা শুনলাম যে এই শিল্প কারা তৈরি করলো, পরে শুনলাম যে আর্মির লোকজন নাকি এই কাজটি করে দিয়েছে। জলের উপর দিয়ে ভেসে চলছি যাচ্ছি। এই জন্যই হুট করে মনে হলো যে এটা যদি ভিডিও করে রাখি তাহলে এই জিনিসটা দেখাতে পারবো অনেককেই। হয়তো ঢাকায় গেছেন অনেকে, ঢাকায় যান বা পুনরায় যারা যাবে তারা এই বিষয়টি লক্ষ্য রাখবে এবং আমার মতো কৌতূহলী হয়েই কিন্তু এই ট্রলারে উঠবে। চমৎকারভাবে কোনো যানজট ছাড়াই আমরা কিন্তু পৌঁছাতে লাগলাম বসুন্ধরা সিটির দিকে। আর আমি ভিডিও করতে থাকলাম, পাশে আরও অন্যান্য লোকজন ছিল। তাদের কাছে হয়তো প্রতিনিয়ত দেখে অভ্যস্ত হওয়ার কারণে এই জায়গা সুন্দর হয়ে ওঠেনি। প্রবাদ আছে বাংলায় যে গোয়ালের গরু আতালের ঘাস খায় না, অর্থাৎ গোয়ালের পাশে যেই ঘাস মাস জন্মায় সেগুলো কিন্তু গোয়ালের গরু খায় না, অন্য গরু এসে খায়। ভাবতে পারেন সেরকমই আমার কাছে বিষয়টি চমৎকার লাগার কারণে কিন্তু এটি ভিডিও করেছি এবং আমি চাই যে আপনারাও দেখবেন। অনেকে হয়তো এই ট্রলারে চড়েছেন, অনেকেই চড়েননি। তাই এই যানজটের মধ্যে উন্মুক্ত একটি পথ, যেখানে কোনো যানজট নেই, আমরা ক্রমাগত এগোতে থাকলাম। এগোতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বসুন্ধরা সিটির কাছাকাছি। এত ভালো লাগলো যে মাঝে মধ্যে এরকম ব্রিজ আছে যে ব্রিজগুলো আমরা পার হয়েছি। না, ব্রিজের উপর দিয়ে পার হয়নি, ব্রিজের নিচ দিয়ে গিয়েছি। এভাবে ব্রিজ টপকে যাওয়া আর কি। তা আমার কাছে ভালো লাগলো, আশা করি ঢাকায় যারা যাবে তাদের কাছেও ভালো লাগার এবং দৃষ্টিনন্দন হয়ে উঠবে।